গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো মুক্তারা চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি বন্ধুরা। আর এখন তো কী করছি দেখতে পাচ্ছ, সকাল সকাল চা বানিয়ে নিচ্ছি। তো আমার এখন চা বানানো মোটামুটি হয়ে গিয়েছে, আর ছেলের জন্য দেখিয়ে দিয়েছিলাম হরলিক্স বানিয়েছি দুধ দিয়ে একটু। আর আমাদের দুজনের জন্য চা বানিয়েছে। আর আজকে রাজের পাপার মর্নিং ডিউটি নয়, আজকে রাজের পাপা ইভিনিং ডিউটি। ইভিনিং ডিউটিটা হবে ওদের 11টার থেকে ইভিনিং ডিউটিতে যায়। তো দেখতেই পাচ্ছ 2 কাপে চা নিয়ে নিয়েছে, আর এখন বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেব। খেয়ে তারপর এখানে রেখেছি সবজি কেটে নিয়েছি বন্ধুরা। এখানে আলু বেগুন ভাজা করবো, আর আলু কেটে রেখেছি, এটা পনিরটা দিয়ে আলু দিয়ে বানাবো। তো বন্ধুরা দেখছো আমি পনির ভাজছি, আর দেখতে পাচ্ছ আমার কি হয়ে গিয়েছে, পুরো জ্বলে গিয়েছে একটু। তো এখন মশলা দিয়ে আলু আর টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে তারপর নামিয়ে পনিরগুলি দিয়ে দেবেন। একদম শর্টকাটে বানিয়েছি, আর এটা না নিরামিষ বানায়নি বন্ধুরা। একটু দেখতেই পারছো সকাল থেকে কাজে লেগে বিজি আছে, আর এখানে বিছনার অবস্থা আমার কিছুই বিছনা উঠানো হয়নি। তো এখন রান্নাবার আজকে হয়ে গিয়েছে, আর ডিউটি আছে কারণ তাড়াহুড়ো। তো এই বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন আমি মশারিটা উঠিয়ে বিছনার সমস্ত কাপড় চোপড় বাইস করে নেবো। তো বন্ধু তোমরা ব্লগটা দেখতেই পাচ্ছ, রাজের বাবা এখন ডিউটিতে চলে যাচ্ছে, আর এখন রাজও পিছে পিছে আসছিল, আর এই জন্য আমি বিছনা আদা গুছিয়ে দিকে চলে এলাম ওকে নিতে। তো দেখতেই পাচ্ছ দুষ্টু বাইরে বেরিয়ে যায়, তো আমি বাইরের গেটটা লাগিয়ে দিয়ে আবার ঘরে এসে পড়েছি এখন। তো বিছনাটা এখন তুলে নেব বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো বন্ধুরা। বন্ধুরা বিছনার বেডশিটটা একটু ময়লা হয়েছে, আমার থেকে লাগছে, আর আমি ভাবছি কালকে পরশু ধুয়ে দেবো। আর এখন তো বন্ধুরা কী বলবো, এখন রৌদ্র এখন বৃষ্টি, মানে ভালো লাগে না। এখন একটা বর্ষাকাল এসেছে, এই সময়টা মানে একটু পরে রৌদ্র দিয়ে একবারে কখন চেঞ্জ হয়ে যায় দিন, বৃষ্টি আবার চলে আসে। কেন ভালো লাগে না, কাপড় চোপড় ধুয়ে শান্তি নেই, ভালো লাগে না। আর যখন রৌদ্র দেয় তখন তো ভালোই। তো বন্ধুরা তো ভাবছি কালকে যদি রৌদ্র দেয় তুই বিছনা বেশিটা ধুয়ে নেবা। আর রাত দেখতে পাচ্ছ আমার সঙ্গে কি ডিস্টার্ব করছে, আমি বিছনা গুছাতে দিচ্ছে না। আমি যদি বিছনাটা গুছাই, ও যে বিছনাটা উলট পালট করে সব কিছু আবার ভরে নে। আর দেখছে আমি এদিকে ক্যামেরা করছি, আমার ক্যামেরা লাগানো আছে, আর দুষ্টুমি করছে, এসবই করে ক্যামেরার সামনে আর দুষ্টুমি করে। তো বন্ধুরা তো আমার বিছনা গুছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলে দেখছো বিছনা কি করেছে, কি গুছাবো, ওর যন্ত্রণা কিছু গুছিয়ে রাখা যায় না। তো দুষ্টু অনেক, বললে তোমাদেরকে বোঝাতে পারবো না, অনেক দুষ্টু হয়েছে এখন। আগে এত দুষ্টু ছিল না, এখন অনেক দুষ্টু হয়েছে, সারাদিন ওর সাথে চিল্লাতে লাগে বলতে গেলে। আর বন্ধুরা তারপর অনেক কাপড় চোপড় ছিটে দিক হয়ে আছে, আমার সব কিছু বাইস করতে হবে। তো এগুলো গুছিয়ে টুছিয়ে এখন খেতে বসে গেলাম। তো এখানে ডাল, তারপরে হচ্ছে পনির তরকারি, আলু বেগুন ভাজি, এটাতে আমরা এখন খেয়ে নেব সকালে খাবার। তারপর খেয়ে দিয়ে আমি বন্ধু ঘরটা মুছতে চলে এলাম। আজকে ঘরটা একটু স্রাব দিয়ে মুছছি। তো সাপ আর ফিনাইল দিয়ে মুছতে লাগে, তো আমার ঘরে ফিনাইল নিয়ে আমি স্রাব দিয়ে মুছছি বন্ধুরা। তো এই স্রাব দিয়ে মুছলেও ভালো লাগে, মানে পরিষ্কারই হয়, ফিনাইল দিলে বেশি ভালো হয়, কিন্তু ফিনাইল নেই আমার ঘরে, আমি স্রাব দিয়ে মুছছি। তো ঘরটা এখন মুছে নিই, তারপর আরও বাকি কাজকর্ম রয়ে গেছে। রাজের অনেক কাপড় চোপড় আছে, ধুতে লাগবে। কালকে একবার অন্নপ্রাশনে গিয়েছি, তাই এখানে কাপড়, আমার কাপড়, রাজের কাপড়, অনেক কাপড় বন্ধুরা বলতে গেলে। তো আজকে ওর কাপড়ও আছে, আমার কাপড়ও আছে, ওর বাবার কাপড়ও আছে, সব ধুতে লাগবে আজকে। তো ভাবছি ঘরটা আজকে নোংরা হয়ে আছে, আমার ঘরটা মোছা হয়নি, মানে কালকে সকাল যেতে লাগছে না অন্নপ্রাশনের মামার বাড়িতে। তো আমি সকালবেলা একটু সময় পাইনি, তাড়াহুড়ো করে যেতে লেগেছে। তো এই সকালবেলা উঠে করে কাজকর্ম আদায় শেষ করে তারপর ঘরটা মুছতে পারিনি, এমনি চলে যেতে লাগছে। তো এখন তো গরমকাল পরেই গেছে, আর ঘর না মুছলে ভালো লাগে না, কেমন জানি লাগে আমার থেকে। তো আমি ঘরটা প্রত্যেক দিনই মুছি, প্রত্যেক দিন শুধু আমি না, তোমরা সবাই জানি মুছো, কিন্তু আমার ক্ষেত্রে একদিন যদি কালকে মুছা হয়নি, তো ভালো লাগছিল না। তো আজকে তাড়াতাড়ি
খাওয়া দাওয়া করে তারপর ঝাড়ু দিয়ে ঘরটা ভালো করে, তো ঘরটা ভালো করে পুরো ঘরটা মুছে নিয়েছি। আর আজকে ভাবছি পুরো বারান্দাটাও মুছবো ভাবছি। তো এই দিকটা মুছি এই দিকটা মুছছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা। তো তোমরা ফার্স্ট থেকে পুরো লাস্ট অবধি পুরো ব্লগটা দেখবে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা তোমাদেরকে বলছি, যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো, যদি দেখছো আমার ভিডিও, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো বন্ধুরা তোমাদের কাছে এটি আমার রিকোয়েস্ট। আর বন্ধুরা যারা যারা আমার সাপোর্ট করো, সবসময় আমার ব্লগ ভিডিও দেখো, তো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাকে একটু সাপোর্ট করে যাবে। তো একা একা তো কোনো কিছু করা সম্ভব নয়, তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছু করা সম্ভব নয়। তোমাদের সাপোর্ট থাকতে না থাকলে আমি কোনো কিছুই করতে পারবো না, একা কোনো কিছুই করতে পারবো না। তো তোমরা সাপোর্ট করবে প্লিজ বন্ধুরা। তো তোমরা তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি পুরো ব্লগটা দেখো। ঘরদোর মুছে আমি আমার সমস্ত কাপড় চোপড় ধুয়ে নিয়ে এসেছি। আর আমার কালকে মেখলাটা পরে গিয়েছে, এটাও ধুয়ে দিয়েছি আজকে। তো আমার আজের কাপড় অনেকগুলো, এগুলো সব ধুয়ে দিয়েছি আজকে বন্ধুরা। ওর নতুন কাপড় তারপর পুরানো কাপড় সব কিছু ধুয়ে দিয়েছি। তো এগুলো এখন মিলছে বন্ধুরা। তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখো আর সঙ্গে থাকো আমার। বন্ধুরা এখন মোটামুটি আমার কাজ শেষ হয়ে গিয়েছে, এখন 1টা বাজে। আর তোমাদের সাথে ভাবছি একটু ফেস টু ফেস কথা বলে নিই। তো সকাল থেকে কথা বলার সময় পাচ্ছিলাম না বন্ধুরা। তো আমি বললাম ব্লগটা আজকে সকাল থেকে বিকাল অবধি শেয়ার করেছি। তো বন্ধুরা তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তো সাবস্ক্রাইব করে দেবে। তো ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছে। আমি আবারও আছি নতুন একটা ব্লগের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।